যা গরম পড়েছে, এই গরমে কিছুই খেতে ইচ্ছে করছে না। কি বলো, আমার মতো তোমাদেরও নিশ্চয়ই একই অবস্থা। কিন্তু এই গরমে ওজন কমানোর জার্নিটা কি স্টপ করে দেবে? কখনোই না। তাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব এমন ঠান্ডা ঠান্ডা চিল ডিনার রেসিপি, যেটা এই গরমেও যদি খাও মাসে 10 কিলো ওজন কিন্তু হাসতে হাসতে কমবে। আমি এই রেসিপিগুলো আমার অনেক ক্লায়েন্টকে দিয়েছি, তারাও হাসতে হাসতে ওজন কমিয়েছে। আর আমার কি মনে হয় জানো, গরমে ওজন কমানো কিন্তু খুব সহজ, কারণ গরমে আমাদের এমনিতেই খিদে কম থাকে। আর অ্যাসিডিটি গ্যাসের যেহেতু সমস্যা অনেকেরই থাকে, তাই এই স্মুদিগুলো যদি ট্রাই করো সেই সমস্যা একদমই থাকবে না। আর রাত্রে বারবার খিদে পাওয়া যাওয়ার সমস্যা সেটাও হবে না। শীতকালে আমার মনে হয় ওজন কমানোটা একটু বেশি কষ্টকর, কারণ শীতকালে আমাদের নানা রকম জিনিস খেতে ইচ্ছে করে, তাই অনেকেই কন্ট্রোল করতে পারে না। কিন্তু এই গরমে আমরা খুব সহজেই ওজন কমাতে পারি। তো কিভাবে বানাবো, তো চলো দেখে নিই রেসিপিগুলো। প্রথমেই যেটা বানাবো সেটার জন্য আমি এখানে দেখো নিয়ে নিয়েছি বেসেল সিড। এটা কিন্তু চিয়া সিড নয়। চিয়া সিড আর বেসেল সিডের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সেটাকে সোক করে রেখে দাও জাস্ট 20 মিনিট, ব্যাস। তারপর একটা ব্লেন্ডার জার নাও, সেখানে আম নাও। যারা যারা আম খেতে পছন্দ করো অথচ ভাবো যে আম খেলে ওজন বেড়ে যাবে, তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। তারপর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি লেবুর রস। ঠান্ডা ঠান্ডা চিল এই স্মুদিগুলো খেতেছি কি ভালো, রাত্রেবেলায় দারুণ লাগে খেতে। তারপর সামান্য একটু দিয়ে দিয়েছি আমি একটা ওয়েট লস পাউডার। এটা রোস্টেড, তোমরা জিরেও দিতে পারো, রোস্টেড মৌরিও দিতে পারো, দুটো মিশিয়েও দিতে পারো। খুব বেশি কিন্তু রোস্টেড জিরে বা মৌরি দেবে না। বাস এরপর দিয়ে দাও চিল্ড ওয়াটার, চাইলে তোমরা আইসও দিতে পারো। আর তারপর ব্লেন্ড করে নাও। পুরো একটা গোটা আমের কিন্তু এক ফালি দেবে, মানে ম্যাক্সিমাম 75 থেকে 80 গ্রামস। আর ব্লেন্ড করে নিয়ে এই যে আমাদের সোক হয়ে গিয়েছে সবজা সিড, তার উপরে ঢেলে দাও। ব্যাস, ম্যাঙ্গো স্মুদি রেডি। কি আর নিশ্চয়ই ভয় পাবে না আম খেতে গরমে? ট্রাই করে দেখো, দারুণ লাগবে। সেকেন্ড যেটা বানাবো সেটার জন্য আমি নিয়ে নেবো সবজা সিড। যদি তোমাদের কাছে সবজা সিড না থাকে তোমরা কিন্তু চিয়া সিড অ্যাড করতে পারো, বাট সবজা সিড কিন্তু গরমের জন্য দুর্দান্ত ভালো, কারণ এর মধ্যে ফাইবারও যেমন বেশি থাকে আর বডিকে ডিহাইড্রেশন থেকে বাঁচিয়ে রাখে। তাই আমার মনে হয় সবজা সিড সবচেয়ে ভালো। তারপর আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজ আপেল। এটা কিন্তু ফুজি আপেল, যেটার মধ্যে মিষ্টিটা কম থাকে। তারপর নিয়ে নিয়েছি হাফ কলা। অনেকেই আমি দেখেছি কলা খেতে ভয় পায়, কেননা ওজন বেড়ে যাবে। কি মুশকিল বলো তো? মোটেও না, নির্দ্বিধায় কলা খাবে। তারপর আমি দিয়ে দিয়েছি আলমন্ড 4টের মতো, আর সামান্য একটু দারচিনি পাউডার। এরপর ঠান্ডা জল দিয়ে ব্লেন্ড করে নাও। ব্যাস, ব্লেন্ড করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের নেক্সট স্মুদি। এই সব স্মুদিগুলো খেলে কিন্তু রাত্রে আর একদম খেতে পাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর ঠান্ডা ঠান্ডা চিল খেতেও দারুণ। চলো এনজয় করো এই স্মুদিটা। আমাকে কিন্তু অবশ্যই জানিও স্মুদিগুলো তোমাদের কেমন লাগছে। এরপর আমরা বানাবো নেক্সট স্মুদি। চলো দেখে নাও নেক্সট কি অপেক্ষা করছে তোমাদের জন্য। আবার নিয়ে নিলাম সবজা সিড। সবজা সিড আর চিয়া সিডের মধ্যে কি ডিফারেন্স জানো? চিয়া সিডের মধ্যে ফ্যাটি অ্যাসিড ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে, আর সবজা সিডে থাকে বডিকে হাইড্রেট রাখার ক্ষমতা বেশি। এরপর একটা ব্লেন্ডার জারে নিয়ে নাও সত্তু পাউডার। এই গরমে ছাতু খায় না এরকম তো অনেক কম মানুষই আছে। কথা বলতে বলতে গলাটা কিন্তু আমার মাঝখানে ধরে গেল। এরপর দিয়ে দিলাম সামান্য 1 মুঠো মিন্ট লিভস। এই গরমে মিন্ট লিভ না খেলে তুমি অনেক বড় ভুল করবে। তারপর দিয়ে দিলাম ধনেপাতা, দুটোই 1 মুঠো পরিমাণ, কারণ মিন্ট লিভ আমাদের বডিকে কিন্তু ঠান্ডা রাখে।
তারপর দিয়ে দিলাম সামান্য রোস্টেড জিরে। এই স্মুদিটা কিন্তু একটু সল্টি হবে। তারপর দিয়ে দিলাম সামান্য সল্ট, চাইলে ব্ল্যাক সল্টও দিতে পারো। যাদের হাই প্রেশারের প্রবলেম আছে তারা কিন্তু ব্ল্যাক সল্ট স্কিপ করবে। তারপর দিয়ে দিলাম জিঞ্জার। সবচেয়ে মারাত্মকভাবে ওয়েট লস করতে হেল্প করবে এই স্মুদিটা, তুমি যদি রেগুলারলি রাখতে পারো। তারপর দিয়ে দিলাম হাফ লেমন জুস, কিছুটা আইস কিউব আর একটু জল। ব্যাস, ব্লেন্ড করে নাও। এতে আছে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, তার সাথে বডিকে ডিটক্সিফিকেশন করতেও কিন্তু এই স্মুদির জুড়ি মেলা ভার। হয়তো অনেকের মনে হতে পারে এই স্মুদিটা খেতে অতটা টেস্টি নয়, হতে পারে, কিন্তু এর গুণ অনেক, আর খেতে কিন্তু অতটা খারাপ নয় যে খাওয়া যাবে না। তাই আমি বলবো সপ্তাহে 3 থেকে 4 দিন তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর যেখানে শরীরের ভালো হবে সেটাখানে ট্রাই না করে আর থাকা যায় বলো? ট্রাই করে অবশ্যই দেখো। তো নাও এনজয় করো এই গ্রিন স্মুদি। এই স্মুদি রেগুলার নিলে সকাল সকাল স্কিনে একটা অন্যরকম গ্লো দেখতে পাবে, পুরো ফ্রেশ ক্লিয়ার স্কিন। মাত্র 7 দিন ট্রাই করে দেখো, ডিফারেন্সটা বুঝতে পারবে। এরপর বানাবো নেক্সট স্মুদি। নেব সবজা সিড, সেম প্রসেস। এখানে কি ব্লেন্ড করব চলো দেখে নিই। গরমের রাজা তরমুজ চলে এসছে। এখানে তুমি 100 গ্রামের মতো তরমুজ নিতে পারো। তার সাথে দিয়ে দিলাম টমেটো, সিডগুলো বের করে নাও, একটা মিডিয়াম সাইজ টমেটো, একটু বিটরুট, এক টুকরো আদা আর পমিগ্রেনেট। এই স্মুদিও যদি তোমরা রেগুলারলি নাও তাহলেও কিন্তু তোমাদের স্কিন দারুণভাবে গ্লো করবে। পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এর মধ্যে, আর রয়েছে ফাইবার, তার সাথে পুরো বডিকে হাইড্রেট করবে। মাঝখানে দিয়েছি মিন্ট লিভস, সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নাও। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের ওয়াটারমেলন স্মুদি। রিফ্রেশিং, টেস্টি, হেলদি, আর যেভাবে ওজন কমাবে তোমরা ভাবতেও পারবে না। জাস্ট ট্রাই করে দেখো, 10 কিলো ওজন তো হাসতে হাসতে কমবে। সো বন্ধুরা, অবশ্যই এই স্মুদিগুলো ট্রাই করে দেখো, আর আমাকে কেমন লাগলো অবশ্যই জানিও। বন্ধুদের সাথেও প্রচুর পরিমাণে শেয়ার করো, আর এই রকমই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে দেবে। বাই বাই।